Hi, how are you? I'm not good. You क्या हो गया? তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি তার জন্য। আহা কত হেভি চিন্তা ভাবনা। কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো বলো তো? 8 মাস না? তারও বেশি হবে হয়তো না? না না আর বেশি হবে না, 8 মাসই হবে। और बताइए, नाइस गाय। कितने पब्लिक है प्लॉट पे? হ্যাঁ বলছি প্লটে এখন কত পাবলিক আছে? একজন? বাজার খারাপ চলছে এখন আমার। কেন বাজারে কি হয়েছে? বাজার খারাপ চলছে? ইসার বাজার তো এমনি তো খারাপ হয় না। আর আমার হ্যাঁ বলছি ইসার বাজার তো এমনিতে খারাপ হয় না, সব দিক থেকে টাকা পয়সা আসে। তাই টিউশন থেকে আসে, আবার প্লাস হচ্ছে টিউশন থেকে কত আছে? 15,000 টাকা তো আসে মাসে। হ্যাঁ ঠিক বলেছো, তোমার শ্বশুরের নাতনিকে পড়াই আমি। পড়াতে গেলে ভালো হয় তো শ্বশুরের নাতনিকে। তোমার শ্বশুরের নাতনিকে পড়াইতে তাই আমাকে 15,000 টাকা দেয় এক মাসে। তুমি কি একটা পড়াও? অনেকগুলো তো আছে, তাহলে 4টে। কত দেয় জানো? টোটালে কত জানো? কত? টোটালে দেয় 1400 মনে হবে। হ্যাঁ না না বলছি দাঁড়াও, টোটালে কত হবে? 2200 মতো। টিউশন পড়ানো ফালতু। 400-500 করে পাও তাই তো এক একটা ছেলে? আমাদের এখানে বেশি না, আমাদের এখানে যত ছোট বাচ্চা তত কম পয়সা। তো বড়দের পড়াও, বুড়োদের পড়াও। বড়দের আমার যোগ্যতা তো অত থাকার দরকার না। হ্যাঁ থাকবে, মাথায় একটা সাদা কাপড় ফাপড় নিয়ে নেবে, নিলেই লোক ভাববে বয়স্ক মহিলা আমাদের টিচার, বাস, কোনো সমস্যা নেই। এবার তোমার টাক ফাটাবো ফালতু কথা বললে। যাই হোক অনেকদিন পরে আমিও ভাবলাম যে ঈশা অনলাইন আছে, একবার যাই দেখা করে আসি, এই হিসাবে এলাম। হাজবেন্ড কোথায় ছিলেন? আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, আবার কাজে ব্যস্ত থাকবো, এবারে মাঝে মাঝে ফাঁকা হবে, ফাঁকা হলে তখন করে আসবো। বন্ধুদের সঙ্গে দেখা হয়, এই গুন্ডা ফুন্ডা আসে আর? হ্যাঁ আসে, মোটামুটি খুব কম। এখন নাকি ব্যস্ত, এসকেতে বেশি আসে না, বলে এসকেতে ভালো লাগে না। তোমার দুশ্মন অমিত? হ্যাঁ ওই শান্তির ছেলের নাম নিও না, उसके माँ की जय। সত্যিকারে আসে না তাহলে? না অনেক চেষ্টা করেছিল, আমাকে ধমকি দিয়েছিল যে দেখ শোন, তোর মানে আমার নাম বলতে দেখো আমার ছবি দিয়েছে, দিয়ে আমার মায়ের গালাগালি তলায় লিখে দিয়েছে ঈশা কি মা কি আর বললাম নাকি, ওটা লিখে একটা আইডি বানিয়েছে। বানিয়ে যেমন তুমি আমার ফ্রেন্ড, এরকম ভালো ভালো ফ্রেন্ডদের কাছে, হয়তো তোমাকে করিনি, ভালো ভালো ফ্রেন্ডদের কাছে বাজে বাজে কমেন্ট মেসেজ করেছে। এমনকি আমার ফোন নাম্বারটা ছিল ওর কাছে, আমার ফোন নাম্বারটা বন্ধু দিয়েছে, দিয়ে বলেছে যে এত এত এই টাইমে ভিডিও কল করতে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এমন কথা বলেছে। আমি তোমাকে আমি ওর ওই ফেক আইডিটা দেখে আমি তোমাকে মেনশন করেছিলাম যে এইভাবে তোমার নামে এইরকম একটা আইডি দেখতে পাচ্ছি। কতজনকে করেছে জানো, যারা ভালো তারা বলেছে যে ঈশা তুমি এরকম, আমি জানতাম না। আমি বলছি যে এটা আমার কাজ নয়। যখন বলছি সবাই, কেউ আমার যদি কেউ কথা শুনছে তাকে বুঝিয়ে বলছি, সে বিশ্বাস করছে। অনেকে আবার ফোনও করছে, কত ফোন আর কত মেসেজ এসেছে জানো, লাস্টে না পেরে এক ছেলের ডিপি লাগিয়ে রেখেছে। ব্লক করে দেবে না এখন আর আসে না, এখন ওই ছেলের ডিপি লাগানো আছে, ওই জন্য এখন হয়তো আর আসে না। আসলে কি বলতো, নাম্বারটা নিয়েছিল ধোকাতে, তখন আমি একদম নতুন, আমি এসছি 2 তারিখে আর ওর সঙ্গে কথা হয় 15 তারিখে। আমাকে বলে যে এরকম অনেকে ইয়ে করবে, তোমাকে আমি বুঝিয়ে দেবো পরে, তুমি সব তো ব্রডে বোঝানো যায় না, তুমি নাম্বারটা দাও। তাও আমি দেবো না, জোর জবরদস্তি নাম্বার নিল, নেওয়ার পরে আমাকে সব বোঝানো শুরু করলো আস্তে আস্তে। তারপরে যে শালার এই রূপ আমি বুঝতে পারি।
তারপরে আমাকে অনেক বলেছে যে দেখ তোর নামে আমি যে আইডি খুলছি আমি সব বন্ধ করে দেবো, গালাগালি দেবো না, যা যা বলেছি আমি যা করেছি সব ভুলে যা, তুই আমার সঙ্গে কথা বল, নাহলে কিন্তু আমি আরো কিছু করবো। আমি বললাম তোর যা ক্ষমতা আছে তুই করে নে। আমাকে বললো যে তোকে এসকে থেকে বের করে ছাড়বে, আমি চলে তুই করে নে। তুমি রিপোর্ট করে দিলেই কাজ শেষ হয়ে যেত। না, অনেকে করেছে রিপোর্ট, আবার আইডি বান না, তবুও কিছু হয়। আমার এজেন্সিকে বললাম, এজেন্সি আইডি ব্যান্ডও করেছে, ওর যে রিয়েল আইডি সেই আইডিটা যদি ব্যান্ড করতো, কিন্তু ওর কোনো যায় আসে না, ওর যে লেভেল আপ হলো আইডি ওসব কোনো যায় আসে না। শুধু আমার সাথে আরেকটা মেয়ের সাথেও করেছে, আমার সাথে তো আমার কথা বাদ দিলাম, আরেকটা মেয়ে, সে মেয়েটার বাচ্চা আছে দুটো, সে মেয়েটা আরেক গরু, সেই মেয়েটা বিশ্বাস করে সব ঢেলেছে ওর কাছে যে ওর হাজবেন্ড এরকম এসকেতে আছে, হাজবেন্ড এসকেতে এসছে বলেই এসকেতে এক মেয়ের পিছনে টাকা খরচা করে, সব বলেছে মেয়েটা, মেয়ে নাও বউ। এবার ও বলার পরে এমনকি ওর হাজবেন্ডের নাম্বারটাও দিয়েছে, এত বড় গাধা মেয়েটা বিশ্বাস করেছে। বাট আমার কি কপাল, আমি বিশ্বাস করিনি না, ওই একটু আধটু করেছিলাম, পুরো বিশ্বাস করিনি। কিন্তু যদি বিশ্বাস করে আরো কিছু বলতাম, যদি আসল ঠিকানা বলতাম, তাহলে কি করতো? বেঁচে গেছো, না বলাটাই ঠিক আছে। এখানে আর আমার কপাল ফেক নাম্বার, যদি রিয়েল নাম্বার দিতাম তাহলে কি হতো? ফেক নাম্বার দিয়েছিলাম, দিয়ে কত জায়গায় ছড়িয়ে বেড়েছে। নাম্বার বা দেবে কেন, এখানে নরমাল বন্ধুত্ব। আমি একদম প্রথম না, তখন দেখো তুমি যদি একদম প্রথম আসো, হাই প্রিয়াফা ওয়েলকাম, আমি যদি তোমাকে বোকা বানিয়ে তোমার কাছে নাম্বার নিই, তাহলে তুমি তোমাকে নাম্বার দিয়ে দেবে না? আমি যদি বলি যে তুমি আমাকে নাম্বার দাও, তোমাকে বুঝিয়ে দেবো, তাহলে তুমি নাম্বার দিয়ে দেবে। ওই রকম। আমি সোশ্যাল মিডিয়ায় কোনো সময় নাম্বার ইউজ করি না, নেই, আমার নাম্বার নেই, আমি সব ওয়াইফাই। তখন তো আমি নতুন না, আমি তো বুঝতাম না, এবার আমাকে গরু বানিয়েছে, আমি গরু হয়ে গেছিলাম। তারপরে যেরকম ভাবে কথা বললো, মানুষকে ট্রাস্ট কেমন ভাবে জ্বালাতে হয় সে ভালোভাবে জানে। মানে তারা সবাই আমাকে বলেছিল ও খারাপ, আমি কারোর কথা বিশ্বাস করিনি, আমি ভেবেছিলাম কি যে না ও ভালো, কিন্তু লাস্টে দেখলাম যে ওই খারাপ সবাই ভালো। হাই ডন, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ডন। আচ্ছা, আমি মোটামুটি ওই অমিতের কথাটা মনে পড়লো, আর অমিতকে আর দেখতে পাই না, আগে ব্রড চালু করলে মাঝে সাঝে আসতো, এখন আর আসে না, আমি সেই জন্য জিজ্ঞেস করলাম, নাহলে দরকার আসলেই ব্লক মেরে দেবা। আর ওই যে গুন্ডা আছে না, গুন্ডা একটা মেয়েকে বলেছিল যে অমিতের থেকে বেঁচে থাকতে, সাবধানে থাকতে। এবার অমিত আমাকে মেসেজ করে গালাগালি, মানে একটা ফেক আইডি বানিয়ে এসেছে, নর্মালি কথা বলতে আমাকে গালাগালি দিয়ে বলে কি যে তো গুন্ডাকে, মানে গালাগালি দিয়ে বলছে গুন্ডাকে আমার পেছন লাগতে পারে না, তোর পেছন লাগবো আমি। আমি বলছি কেন, গুন্ডা কি বলেছে? বলছে গুন্ডা তোর হয়ে কথা বলেছে। আসলে গুন্ডা আমার হয়ে কথা বলেইনি, মেয়েটাকে জাস্ট সাবধান করেছে। বুঝবে, সব এক এক করে বুঝবে। ও এটাই ভেবে নিয়েছে যে আমার হয়ে, মানে তোমার হয়ে কথা বলছে, একে এন্ড হয়ে যাবে। তারপরে সে বেটা আমার কাছে ফোন করেছে, এবারে আমি ফোন করে রিসিভ করে মিউট করে রেখেছি। এবার আমাকে বললো যে তুমি তো ঈশা, তো তাহলে আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলো না, আগে আমার কথাটা শোনো। আমি বললাম যে আগে বলো তুমি কে, তারপর না ব্ল্যাক লিস্ট করে দেবো নাম্বার। তারপরে বললো যে আমি এই, তুমি আমাকে ভালো করে চেনো। তারপরে আমাকে যেন কিভাবে কান্নাকাটি করছে আর বলছে তুমি একটু আমার হাজবেন্ডকে কনফারেন্সে নিচ্ছে, একটু প্লিজ ওকে বোঝাও না যে ও এরকমই ছেলে, এরকমই করে। আমাকে অনেক বাজে বাজে গালাগালিও লিখেছিল, সেগুলো আমি স্ক্রিনশট করে ওগুলো ওর কাছে পাঠিয়েছিলাম। ওর হাজবেন্ড একটা কথাই বলছে যে সব মানলাম, তুমি নাম্বারটা কেন দিয়েছো? ওটাই তো বাজে ব্যাপার, নাম্বারটা না। আরো কি বলেছে জানো, ঈশার সাথে দেখা করেছি কলকাতাতে, ও নাকি আমার সঙ্গে দেখা করেছে। ও শালা এইটুকানি পাসপোর্টের ছেলে, ওর সাথে আমি কি দেখা করবো? যেদিনকে আমি ছবি দেখেছি সেদিন আমার কাজ হয়ে গেছে। 5 ফুট তুমি হাইট মেপেছো? 5 ফুট না, আমাকে একদিন বলে কি যে তোমার হাইট কত, আমি বলছি 5 ফুট 2 ইঞ্চি মতো হবে, মানে 2 পুরো 2 না, কিন্তু 1 ইঞ্চি কনফার্ম। তা বলে কি যে আমার কোনো সমস্যা নেই। একটা ছেলে কখনোই কথা বলে যখন সেই ছেলের নাটা হয়, তাই না? তখন সেই ছেলেটা কথাটা বলে। আমি বলছি যে হঠাৎ তুমি এই কথা কেন বললে যে আমার কোনো সমস্যা নেই? তা বলছে কি যে না এমনি। আমি যে তোমার হাইট কত? বলছে আমার হাইট 5 ফুট 3। এটা একদমই নাই। তারপরে একদিন আমাকে ছবি পাঠায়, ছবি দেখে তো আমার কাজ হয়ে গেছে, শালা একদম 420 ছেলে। একখানা সেই মুখখানা কেমন কি বলবো, একদম সরু, কেমন একদম এরকম মতো মুখখানা। তারপরে একটা মাথায় একটা টুপি মতো পড়েছে, টুপিটা আবার একটা রিং বাঁধা, কালো। দেখো মানুষের কালো ঠিক আছে, রং দেখে কোনো কিছু হয় না, সে দেখতে একদম বিচ্ছিরি, কি বিচ্ছিরি দেখতে, রোগা। মানে সে দেখেই বোঝা যাচ্ছে যে একদম হাইট বেশি না। ওই সেই যে আমি ছবি দেখলাম, মানে ভক্তি উঠে গেছে। আর তুমি ভেবেছো এটাই যে ওকে ও ছবিটা যে দিয়েছে, কিসের জন্য ছবিটা দিয়েছে ওটা মাথায় আসে না,
যে ও কি আর আমার? বিয়ের জন্য ছবিটা হ্যাঁ বলছি, ও কি বিয়ের জন্য ছবিটা পাঠিয়েছিল? সেই জানে। তুমি তো তোমার মানে বাবা আমি খুব মাকে ভালো ভেবেছিলাম জানো তো, আমি ভেবেছিলাম কি খুবই ভালো, কিন্তু এরকম করবে সেটা আমি ভাবিনি। সব সময় ভাববে এখানে অনলাইনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বন্ধু বান্ধব অনেক আসবে, প্রচুর আছে। এদের মধ্যে থেকে যারা ভালো এই পর্যন্ত সীমিত রাখতে চাই, ওরাই হচ্ছে অ্যাকচুয়ালি, মানে আমি ওটা আমার কথা বলছি না, ওরাই হচ্ছে অ্যাকচুয়ালি মোটামুটি নর্মাল বন্ধু। নর্মাল হাই হ্যালো কেমন আছো ভালো মন্দ এইগুলো জিজ্ঞেস করবে। কিন্তু ওর থেকে বাড়াবাড়ি যখন করবে, ইমেল আইডি চাইবে, এই ফেসবুকের মানে ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো চাইবে, টোটাল ওগুলো তোমাকে। শুধু এই পর্যন্ত। আরে এই তখন তো আমি platform বুঝতে পারিনি না, তখন তো আমি বুঝতে পারিনি না, যদি বুঝতে পারতাম তাহলে কি আর যেতাম? তখন আমি একদমই এখন বুঝে তো এখন চালাক হয়ে গেছো, এখন তো সমস্যা নেই। ডাল আলু ভাত বাস যথেষ্ট, ওর থেকে বেশি দরকার নেই। নর্মালে থাকো, নর্মালে যেভাবে আছো এইভাবেই থাকো, যা সেন্ডিং হবে এতেই হবে, এর হ্যাঁ, থেকে বেশি আর লাগবে না। এই পর্যন্ত আমার মনে হচ্ছে ঠিক। আর কিছু মেয়েরা আছে উল্টো পাল্টা লাইনে চলে যায়, আমি ওইসব ফ্রড থেকে চলে আসি, পেছনে চলে আসি। আমার দেখবে আমার ফলোয়ার প্রচুর, আমি প্রচুরকে ফলো করেছি, কিন্তু যখন দেখেছি ওদের ব্যবহার ভালো না, ওরা একটু বিপরীত লাইনে যাচ্ছে, ফ্রডে গেলে তো বুঝতে পারি। অন্যজনের সঙ্গে যখন কথা বলে আমি তো শুনতে পাই, আমার তো কান আছে। তো আমি যখন শুনলাম, শোনার পরে আমার মাইন্ডে এলো যে এইসব জায়গায় থাকা ঠিক না, তখন আমি ওদেরকে আনফলো করে ব্যাকে চলে আসি। আমার ফ্রেন্ডস দেখবে এখন তোমাকে নিয়ে মনে হচ্ছে 12 না 13 জন হবে। আচ্ছা আচ্ছা। অথচ তুমি তো জানো যে আমি কত পুরাতন, কারণ আমি আরে এরকম আসলে কি বলতো, ওর কাজই হচ্ছে নতুন নতুন মেয়েদের ফাঁসাবে, হ্যাঁ হ্যাঁ ফাঁসিয়ে নিয়ে। আরে আমাকে অনেকে বলেছিল, আমাকে একটা মানুষ নয় 50টা মানুষ বলেছে এসে যে ও কিন্তু ভালো নয়, আর ও আমাকে বলছে ব্লক করে দাও। আমি ব্লক করে দিয়েছি, ওর জন্য আমার কত শত্রু হয়েছে তুমি জানো। আরো সবার সঙ্গে বলে বেছে আমি তোকে প্রপোজ করেছি। তোমার মনে হয় যে আমি প্রপোজ করব? মনে হয়? না। আরো কি বলেছে জানো, বলেছে যে তুই আমি যা সেন্ডিং করেছি আমার সেগুলো ফেরত দে। আমি বলছি তুই করেছিলি কেন, আমি কি তোকে বলেছি যে, আমি কিন্তু কোনোদিন বলিনি, প্রথম থেকে একদিনও বলিনি, 5 মাস কথা বলেছি, একদিনও বলিনি যে আমাকে সেন্ডিং করো। বলেছে তুই আমার সেন্ডিং এর পয়সা নিয়ে তোর মার রোগ রোগ ঠিক করেছিস, এসব কথা বলেছে উল্টো পাল্টা। প্রচুর। তারপরেও বলে কি যা হয়েছে সব ভুলে যাও, আবার নতুন করে কথা বল। তার সাথে কথা বলা যায়? না একদমই না, মোটেও না। যা সেই বলেন আমাদের বাংলায় একটা প্রভাব আছে যে যে থুতু ফেলে দিই সে থুতু আর দুবারা আর চাঁচ না, এটা বলে না? বললাম যে না। আর আরো শোনো, ও যাওয়ার পর থেকে আমার নতুন নতুন ভালো ফ্রেন্ড ঠাকুরের আশীর্বাদে সেন্ডিংও বেড়েছে ও যাওয়ার পর থেকে। আর যতদিন ছিল আমার 20-র ওপরে উঠেনি, যা হয়েছে 20-র ভেতরে। দেখো ভালো বন্ধুরা যারা হবে তারা অবশ্যই যখন পারচেসিং উঠাবে না, তখন ওরা অটোমেটিক এসে দিয়ে চলে যাবে। কিছু মানুষের না, হয়তো মনে করো আমি পারচেসিং তুললাম, আমি তুলে দেখবো আমার কোন বন্ধুরা অনলাইন আছে। হয়তো আমি অফলাইন জানি না মানতে, আমি আগে জানতাম না, সত্যিকারে আগে জানতাম না অফলাইন, এখন জানি যে অফলাইনও মারা যায়। আমাকে আমার মতন আরেকজন ফ্রেন্ডস আমাকে শিখিয়েছে, আমি কিন্তু আমি জানতাম না অফলাইন মারা যায় না। তো তারা না, ভালো বন্ধুরা অফলাইন এসে দেখবে মেরে যাবে। আর যদি বেশি কিছু না থাকে, একটা মুক্কা মেরে যাবে কমসে কম তোমাকে বলার জন্য যে না আমি তোমার ব্রটে এসে ঘুরে গেছি। হ্যাঁ ऐसे है मैक्स आप। যাক অনেকদিন পরে তোমার সাথে কথা হলো, অনেক দিন পর। হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম কাজে, এবারে মাঝে সাঝে আসবো, টেনশন নিতে হবে না। এবারে আসবো, এসে দেখে যাবো, আর একটু ওই আমি একটু যা বলি আর কি ওইভাবে বলে বলে চলে যাবো, মনটা ফ্রি হয় আমার। জি मैं ठीक हूँ। হ্যাঁ 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 সত্যি ভালো লাগলো, অনেকদিন পরে আসলে তো, অনেকদিন পরে পুরোনো ফ্রেন্ডের সাথে কথা বললাম। তোমার সঙ্গে আমার বন্ধুত্ব 1 বছর হয়েছে? হয়নি হয়তো? হ্যাঁ হয়ে গেছে, 8 মাস পরে এসেছি তো আমি এসেছি 1 বছর হয়েছে, আগের মাসে না, এই মাসে আমার 1 বছর হয়েছে। ওয়েলকাম ব্যাক। মোটামুটি 9-10 মাস হচ্ছে ফ্রেন্ডশিপ, 9-10 বছর, 9-10 মাস, সরি 9-10 বছর বলছি, 9-10 মাস হচ্ছে। आपकी तबीयत ठीक है मैक्स? क्यों मेडिसिन भी देते हो क्या? मेडिसिन भी देते हो तबीयत खराब होने पे? ना ना, मैं डॉक्टर थोड़ी ना हूँ, नर्स की पढ़ाई किया है, डॉक्टर की नहीं। না আমি ভাবলাম হয়তো আচ্ছা না, নার্সের পড়াই করেছো, তাই তো? কোন হসপিটালে যাও? আমাকে বলো না। করি না।
ঠিক আছে, কমসে কম মেডিসিনের ব্যাপারে জ্ঞান তো আছে। ছোটখাটো। যাই হোক, ওই প্যারাসিটামলের জ্ঞান থাকলেই হবে, ওর থেকে বেশি দরকার हाँ। और बताइए मैक्स, क्या कर रहे थे आप इतने टाइम? चाहत न होती। सो गई, अच्छा जी। तब भी सोचो ये है कहाँ। हाय बाजीगर, कैसे आप? मैं हमारा दोस्त मैं। हेलो बाजीगर।